500 টাকার পাঞ্জাবি পরা সেই ছাত্ররাই আজকে বলছে যে আমাদের বাপ দাদার জমিদারি ছিল। আমরা ওখানে যাব না, যার যার ব্যক্তিগত ব্যাপার, জমিদারি বা জামা কাপড় পরা। আমরা বলতে চাই, আগে সেবক হও, পরে তোমরা জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি কারা করছে? একটা গোষ্ঠী যারা নিজেদের জুলাইকে একক সম্পদ মনে করতে চায়। এটা কিন্তু বিএনপি করে নাই। আমাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু আপামর জনগণ এবং ছাত্র প্রত্যেককেই সমান শেয়ার দিয়েছে। সো আমরা আজ এই জুলাইকে বিক্রি করা, হাসিনার মতো, হাসিনা যেমন স্বাধীনতাকে বিক্রি করেছিল, তারপরে কিন্তু দেখা গিয়েছিল আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় আসতে পারে নাই। তাই ছাত্রদেরকে বলতে চাই, বন্যেরা যেমন বনে সুন্দর, তেমনি ছাত্ররা শিক্ষাঙ্গনেই সুন্দর। বাবারা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আগে রাজনীতিটা শিখো, দেশের জন্য কাজ করো, তারপরে আসো মসনদে। আমরা ওয়েলকাম জানাচ্ছি। আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু ছাত্রদের ভূমিকা সর্বসময়ই ছিল। 71 থেকে 90, 90 থেকে 24-এও প্রত্যেকবারই কিন্তু ছাত্ররা তাদের শিক্ষাঙ্গনে চলে গিয়েছে। এবারই দেখতেছি যে ছাত্ররা মসনদে বসতে চায়। তাহলে বলতে চাই, আবারও জানাতে চাই, তোমরা এই চাঁদাবাজির ব্যবসা ছেড়ে তোমরা তোমাদের শিক্ষাঙ্গনে যাও বাবারা। তোমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে। আমি আবারও সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকার যদি মনে করে যে আমরা আবার ফ্যাসিস্ট হব, এটা আর এই বাংলাদেশে সম্ভব না। কারণ যে ছাত্রদেরকে আমরা দেখেছি 500 টাকার পাঞ্জাবি পরা সেই ছাত্ররাই আজকে বলছে যে আমাদের বাপ দাদার জমিদারি ছিল। আমরা ওখানে যাব না, যার যার ব্যক্তিগত ব্যাপার, জমিদারি বা জামা কাপড় পরা। আমরা বলতে চাই, আগে সেবক হও, পরে তোমরা মসনদে বসার বা রাজা হওয়ার চিন্তা করো। তা না হলে তো হাসিনা আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার মতো আমি এমন কোনো সিনিয়র নেতা না। আমি বলতে চাই, এই দেশটা সবার, আমরা বাংলাদেশি, তাই আমরা বাংলাদেশের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। দরকার হলে আবার লড়াই করব। আমরা বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য রাজপথে 17 বছর আছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যায়নি, যাবেও না। জুলাইয়ের অবদান তো অবশ্যই অনস্বীকার্য। এজন্য আমাদের বিএনপি থেকে প্রায় 1 মাসের প্রোগ্রাম করেছে, আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন করেছে এবং যথাযথ মর্যাদায় শহীদদেরকে এবং শহীদদের পরিবারদেরকে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে স্মরণ করছি, আনতেছি এবং যাকে যেভাবে সাহায্য সহযোগিতা করার, যেটা সরকারের করার দায়িত্ব ছিল, সেটা কিন্তু আমাদের দল থেকে করছে, চেষ্টা করে যাচ্ছে। মুক্তির কথা আপনারা সবাই জানেন, সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ। মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। যে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা
যারা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে, তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। বলতে এই জন্য বলছি, ওই যে আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছো, তোমরাই তো 5 তারিখের উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ, দাঁড়িয়েছ তো নাকি? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন 2030 দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে হত্যা করা হয়েছিল, তিনি শহীদ হয়েছেন, তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য, একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য। আজকে খুব কষ্ট হয়, আমার অনেক বয়স হয়েছে, বহুবার আপনাদের এখানে এসেছি, আমি এখানেই থাকতাম, আপনারা সবাই জানেন। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি যে শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন, মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। অন্য কিছু করতে যাবেন, মানুষের তো বোকা না। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। মুগ্ধের বাবার কষ্ট, মুগ্ধের মায়ের কষ্ট, মুগ্ধের ভাইয়ের কষ্ট, আমাদের জাফরের মায়ের কষ্ট, এটাকে আমরা কখনোই তার প্রতিদান দিতে পারবো না, তাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ তার দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন। এত সোজা ব্যাপারটা, ব্যাপার থেকে এত সোজা। আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন? পারবেন। তার জন্য দেশপ্রেম, তার জন্য লাগে মানুষের, দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, পরিবর্তনের জন্য ভালোবাসা। প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্যান্য দল আসবে, এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। চাই, আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই। গণতন্ত্রটা কি? যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে, তারা ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামি ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য দেওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই, চাই কিনা? এখানে অনেকে ছাত্র আছে না? কতজন ছাত্র আছে ভাই? একটু হাত তুলতো। পরিবর্তন চাও? জোরে বলতে হবে, পরিবর্তন
মেহনতি ভাইয়েরা, শ্রমিক ভাইরা, তারা এখানে আছেন না অনেকে? রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, কারখানার শ্রমিক আছেন না? তারা হাত তোলেন। আপনি পরিবর্তন চান? তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে। আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে অনেক কথা বলে, অনেকে বকাবকি করে, ঠিক না? হ্যাঁ, তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, তাদের তো অভিজ্ঞতা নাই বেশি। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে না, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠকের গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, এটা আর 35 টাকা যুগভঙ্গের সঙ্গে, সরি 100 টাকায় 35 টাকা, 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা, অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এদেরকে বড় ক্রাইসিস পড়ে। সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নেই। এখন ধরেন আমার কোন সমস্যা হলো, আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি। বন্ধুগণ, একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আজকে আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন